আমরা করব হচ্ছে লোড কম্বিনেশনটা আমরা আজকে করব। আর এখানে নেক্সট দেখা যাচ্ছে রিটেন ওয়াল আমরা এখানে করবো না, রিটেন ওয়ালটা আমরা অন্য একটা সফটওয়্যারে, এটা আর পরে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদের লোড কম্বিনেশনটা করতে হবে। এর আগে ডিজাইন প্রেফারেন্সটা দিয়ে দিতে হবে, ডিজাইন প্রেফারেন্স, ঠিক আছে। SY 31808 আমরা ডিজাইন প্রেফারেন্স, এই যে ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন ভিউ রিভাইজ প্রেফারেন্স, ACI 31808 আছে কিনা সেটা আমরা চেক করে দেখব, ঠিক আছে। এই যে এখানে তা থাকলে আপনার সমস্ত কোড আছে, আপনি ACI 31808 দিয়ে আমরা ডিজাইন করব। ওকে, এখানে আর কোনো কিছু করার দরকার নাই, ওকে দিয়ে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, মডেল হ্যাঁ, ওটা আচ্ছা। এখন আমরা যে যাই হচ্ছে যে লোড কম্বিনেশনে এখানে যে ফরম্যাট গুলো করা আছে, যেটা আমাদের নতুন কোডে কিন্তু লোড কম্বিনেশনে অনেক কিছু চেঞ্জ আসছে। তো আপনাদের সুবিধার জন্য আমি অনেক কিছু করে রাখছি। সো আপনি যখন স্ট্যাটিক অ্যানালাইসিস করবেন তখন EX UI জায়গায় হবে RSX RSY। ক্লিয়ার? আমার এখানে যতগুলো এই যে EX UI দেখবেন, এইটা হচ্ছে যে স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য, এইগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য। দেখবেন যে EX এবং UI আছে, ঠিক আছে, EX UI। আমি তবুও নিচে একটা ফর্মুলা করে রাখছি, সেটা হচ্ছে যাতে বোঝার জন্য, অনেকে হয়তো এটা বুঝতে পারছে না। এখানে হবে শুধু RSX RSY হলে ডাইনামিক অ্যানালাইসিস। আপনি যদি আপনার বিল্ডিংটা যদি স্ট্যাটিক অ্যানালাইসিস করেন, তাহলে এই EX UI দিয়ে লোড কম্বিনেশন গুলো ঘটাবেন। আর যদি ডাইনামিক হয়, তাহলে EX এর জায়গায় RSX টা বসবে। এটাই শুধু পার্থক্য। তবে হ্যাঁ, সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি B হয় আর সিসমিক ডিজাইন ক্যাটাগরি C এবং D হয়, তার জন্য দুইটা লোড কম্বিনেশন। সিসমিক ডিজাইন ক্যাটাগরি B হলে এটা, আর সিসমিক ডিজাইন ক্যাটাগরি যদি C এবং D হয় তাহলে এটা। এখন এখানের ভিতর আপনার এই সব জিনিস, এগুলো আমাদের কোথা থেকে আসছে, কম্বিনেশন, লোড ইফেক্টস, এগুলো আমি জাস্ট এখানে দিয়ে দিছি। বাট এগুলোর কথাবার্তার সারমর্ম কিন্তু এই জায়গায়, এগুলো সব এই জায়গার ভিতরে আছে। সো আপনাকে ওদিকে না দেখলেও চলবে। আচ্ছা, এখানে একটা LR একটা পাবেন, LR একটা কিন্তু শব্দ পাবেন। LRটা হচ্ছে যে আমরা এই কোডে, যেটা আমি আপনাদেরকে বলি নাই, সেটা হচ্ছে কি, LR হচ্ছে রুফের লাইভ লোডটা। রুফের একটা লাইভ লোড আলাদা করে ডিফাইন করার কথা, আমরা কিন্তু আলাদা করে রুফের লাইভ লোড দেই নাই। যদি আমরা রুফের লাইভ লোড, কারণ রুফের লাইভ লোড যেটা আছে, এটা এই ফ্লোরেও যা দিছি, রুফেও তাই দিছি, তাই না? কিন্তু রুফে কিন্তু আলাদা করে লাইভ লোড অতিরিক্ত বেশি দেওয়া হয় রুফের জন্য আলাদা করে। আমরা কিন্তু এটা ওমিট করে গেছি। এখানে যদি রুফের লাইভ লোড যদি না থাকে, তাহলে এই পোর্শনটুকু বাদ যাবে। তার মানে কি, প্রথম যদি 1.4D, আরেকটা হচ্ছে 1.2D, 1.6L, 0.5 LR। LR মিনস হচ্ছে যে রুফের লাইভ লোড। আমরা যেহেতু লাইভ লোড গণহারে দিয়ে দিয়েছি, আচ্ছা এখানে লোড আসছে কয়টা? লোড একটা হচ্ছে ডেড লোড আসছে, আরেকটা হচ্ছে লাইভ লোড আসছে, আর দুইটা ল্যাটারাল লোড আসছে। এই দুইটা হচ্ছে এক্সিয়াল লোড দিছি, আর দুইটা ল্যাটারাল লোড দিছি। একটা হচ্ছে উইল লোড, আরেকটা হচ্ছে আর্থ লোড। মোট লোড হচ্ছে চারটা। একটা গেছে ডেড লোড, আর একটা গেছে লাইভ লোড,
আর এই দুটা হচ্ছে যে মোট 4টারই কম্বিনেশন ঘটাতে হবে এখন অ্যাজ পার কোড অনুযায়ী। এখন এই লোডের ড্যাড লোডের মধ্যে বিল্ডিং এর যে স্ট্রাকচারের যে ড্যাড লোডটা, এটা তো আমরা অ্যাসাইন করি নাই, এটা ও নিজেই অ্যাসাইন করবে। আমরা অতিরিক্ত কিন্তু সুপার ড্যাড দিছি কয়েকটা। কি কি দিছি? লাইন লোড দিছি, পার্টিশন ওয়াল লোড দিছি না, ফল স্ল্যাব দিছি একটা, ড্যাড সুপার ড্যাড, ফ্লো ফিনিশ দিছি। এই 3টা জিনিস ওর সাথে আসবে। এখন ঘটনা হচ্ছে লোড গুলোকে এখন আমরা ভাগ করে ফেলতেছি যে ভাই ড্যাড লোড তোমার গুলো তুমি আমার কাছে আসো, লাইভ লোড বলছে তুমি যা যা তুমি ভাই তুমি আমার গুলো আমার সাথে চলে আসো। ঠিক আছে, মানে ড্যাড লোড গুলোকে একটা এই কম্বাইন করে ফেলতে হবে। ঠিক আছে, এটাকে আপনি ডিএল কম্বো হিসেবে দিতে পারেন, লাইভ লোড গুলোকে লাইভ লোড কম্বো হিসেবে রাখতে পারেন। ঠিক আছে, এটা করে ড্যাড গুলো ড্যাড, লাইভ এর লাইভ। কারণ কি কম্বিনেশনে কোথাও বলা আছে পার্টিশন ওয়াল বলা আছে নাকি? যে পার্টিশন ওয়াল আছে, ফ্লো ফিনিশ। ড্যাড লোড মানে তো ড্যাড লোড বলছে ডি, ডি মানে ড্যাড লোড। আপনি তো ডি তো 4টা করছেন, পার্টিশন ওয়ালও করছেন, ফ্লো ফিনিশও করছেন, ফলস একটা করে বসছেন, বুঝলেন? ওর নিজের একটা আবার ডেড লোড আছে, সেলফ ওয়েটের অনেকগুলো আছে না। সুতরাং আমরা একটা সবচেয়ে ভালো হয় হচ্ছে যে মানে ড্যাড লোডের একটা কম্বো করি বললে, লাইভ লোডের একটা কম্বো করলে, তাহলে আমাদের জন্য একটা মানে এইটা করতে একটা সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা তাহলে এটা বুঝা গেছে তো, দুইটা কথা বলছি। একটা বলছি কি যে যদি স্ট্যাটিক অ্যানালাইসিস করি ইএক্স এর ভ্যালু বসবে, আর যদি ডাইনামিক অ্যানালাইসিস করি ইএক্স এর পরিবর্তে আরএসএক্স। এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ড্যাড লোডের কম্বোর কথা বলছি, যে লাইভ লোডের কম্বো, ড্যাড লোডের কম্বো কথা বলছি। ঠিক আছে, সো আমরা যদি মডেলে আমরা এই লোড প্যাটার্নে এই যে দেখছেন না কতগুলো আপনার ড্যাড লোড, এগুলো সুপার ড্যাড, লাইভ, স্পেশাল লাইভ লোড, সুপার ড্যাড, ড্যাড লোড, এটা ড্যাড লোড, উইন্ডের দুইটা, সিসমিকের দুইটা, ইএক্সইওয়াই। এখন আমাদের এখন লোডের কম্বিনেশন। ঠিক আছে, আমরা কি করলাম, এটা প্রথমে হচ্ছে যে এটা নাম 1.4 ডি। আমাদের যেহেতু এই এক্সপ্যান্ডার কম্বিনেশন ফর এসডিসিডি মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এন্ড ডি, তাহলে প্রথমে আসতেছে 1.4 ডি। ডি তাহলে আমার ড্যাড লোড গুলো আলাদা করি। আচ্ছা, এটার নাম্বার একটা দিয়ে দিতে পারি 1, এইভাবে দিতে পারি অথবা অন্যভাবেও দিতে পারি। আচ্ছা থাক, এইভাবে না দিই। আর যদি আপনারা বলতে পারেন কয়টা কম্বিনেশন যদি ট্র্যাক করতে চান তাহলে 1, 2, 3, 4 দিয়ে করতে পারেন। আচ্ছা 1.4 ডি 1 এভাবে দিলাম। ঠিক আছে, ড্যাড লোড, ড্যাড লোড কিসে কিসে? ফ্লোর ফিনিশ ড্যাড লোড, অ্যাড পার্টিশন ওয়াল ড্যাড লোড, অ্যাড ফল স্ল্যাব ড্যাড লোড। ওকে, স্কেল ফ্যাক্টর কত? 1.4, 1.4, 1.4, 1.4। তার মানে কি এখানে যত ড্যাড আছে সব আসছে, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, ফল স্ল্যাব, ড্যাড। ওকে, স্কেল ফ্যাক্টর 1.4 ডান, একটা কম্বিনেশন হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাড কপি অফ কম্বো, এই কপির একটা কম্বো করবো, এই যে এটার কপি করবো, একটা সেম জিনিস থাকবে, এর সাথে কিছু অ্যাড করবো। আচ্ছা, এরপরে কি বলছে? 1.d, 1.6l, 1.2d, 1.2d, প্লাস 1.6l প্লাস এলআর তো নাই, এলআর কি আছে? অনেক সময় দেখবেন যে স্নো আছে, স্নো স্নো। আপনি যখন মনে করেন যেখানে স্নো পড়ে
স্নো লোড আছে কিন্তু আবার একটা, আমাদের দেশে স্নো পড়ে না বলে হচ্ছে আমরা এটা নেই, এটা কিন্তু করে বলা আছে যে স্নো পড়লে কিন্তু স্নো লোড দিতে হবে। বিশেষ করে যখন সিমলা মানালি অথবা আপনি যদি অন্য এমন একটা দেশে ডিজাইন করতে, আপনারা হয়তো এখান থেকে হয়তো কেউ দেশের বাইরে গিয়ে ডিজাইনার হবেন, তো তারা যদি ওখানে গিয়ে স্নো পড়ে তাহলে স্নো লোডটাও দিতে হবে কিন্তু এখানে তাদের কোড অনুযায়ী। স্নো তো একটা লোড, বরফ একটা পড়লে ছাদের উপর পড়লে এটার একটা লোড আছে না, এটাও তো আপনাকে কাউন্ট ডেভেলপ করতে হবে। সো এলআরটা আমরা যেহেতু রুফ লাইটটা দেই নাই, সুতরাং এটা এখন ইয়ে হয়ে যাবে, ওমিট হয়ে যাবে। সো আমরা এটা কিন্তু 1.2 এখন এটাকে 2 নাম্বার ইয়া দিলাম। বারান্দায় তো আমরা একটু বাড়াই দিয়েছিলাম না? হ্যাঁ, বারান্দায় লাইভ লোড এই যে এখানে চলে আসছে তো, এগুলো আসবে তো এখন। অ্যাড লাইভ, একটা লাইভ দিছি কি 3 কিলোমিটার ভিতরে যেগুলো, এগুলো শুধু নাম দিয়েছি লাইভ। আরেকটা লাইভ দিছিলাম কিন্তু, এটা কি স্পেশাল লাইভ দিছি নাকি? হ্যাঁ এটা ওকে, স্পেশাল লাইভ লোড মানে এদিকে 3 কিলোমিটার উপরে ওগুলো স্পেশাল লাইভ লোড বলতেছেন তাই তো। 1.6 এখানে বারান্দা যেটা আছে হয়তো সে স্পেশাল লাইভ লোড দিছিল, অ্যাসাইন করছে, এটা তো চলে আসছে তো 1.6 আমি ঢুকে বলছি কম্পিটিশনে। আমার স্পেশাল লাইভ লোড হিসেবে হয়তো এটা কোনো একটা জায়গায় আছে, বারান্দায় আছে, সিঁড়িতে আছে, ছাদে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আছে, বাট এখানে কিন্তু ঢুকে ফেলতেছে। তাহলে এটা আমার আরেকটা কম্বো গেল, 2 নম্বর কম্বো। এখানে যে লিফটের ইয়েগুলো, হ্যাঁ লিফটের যদি ইয়ে থাকে ওগুলো মেশিন লোডের ইয়েগুলো সব আসছে না, নাম তো নাম দিয়ে তো যে কোনো না কোনো ভাবে নাম দিয়ে তো অ্যাসাইন করছিলেন, কোনো হয় লাইভ লোড দিয়ে অ্যাসাইন করছেন, নাহলে স্পেশাল দিয়ে লাইভ করছেন, কোনোটার ভাবে তো আসছে, কিন্তু ওগুলো লোড গুলোকে নিয়ে এখন আমরা কানেক্ট করতে জোড়া লাগাচ্ছি, এখন কম্বিনেশন করতেছি। আচ্ছা এখন দেখি 3 নাম্বার অ্যাড কপি কম্পোতে দিলাম। নেক্সট বলতেছে কি 1.2 DL, শুধু লাইভ লোডে 1 রাখতে বলছে, তাহলে 1 তারপর কি বলছে 1.2D, তাহলে 2D তো 1.2 ডিটা ঠিক আছে, স্কেল ফ্যাক্টর এগুলো তো আগেই অ্যাসাইন করা তাই না, আমি শুধু লাইভ লোডটাকে করলে হবে। এটা হচ্ছে 1L 1.2D L, এই আমরা তো এটাকে সেভ করি নাই আগেরটা, এটাকেই মডিফাই করে ফেলছি না, এটা 2 নম্বর, তাহলে এটা আগেরটা ভুল করছেন। 2 1.2D ছিল, 1.6L ছিল, 1.6L 1.6 ওকে, এটা দুইটা করে গেছে। হ্যাঁ থাক, অসুবিধা নেই, এটাকে কপি করব এখন, ঠিক আছে। 3 নাম্বার L 1L 1 3 এক কপি 4 নাম্বারে আমরা দেখি 1.2D প্লাস 0.8 WX প্লাস 1.6 LR, বাট আমরা তো LR নাই, আমাদের যেহেতু LR নাই সুতরাং এটা বাদ। 1.2D WX, এই যে LRটা দিলে কিন্তু এখান থেকে আসতো আমাদের একটা জিনিস, LR যদি থাকতো আর কি। এটা হচ্ছে রুফ লাইভ, এটা কোডে কিন্তু রুফ লাইভের কথা স্পেশালি বলা আছে। এই যে দেখেন 0.5 দেখছেন LR, এই যে এখানে দেখেন কম্বিনেশনে এই যে লোড কয়টা আছে দেখেন, ডেড লোড, সিসমিক লোড, ফ্লুইড প্রেসার, সয়েল প্রেসার, লাইভ লোড, রুফ লাইভ লোড, রেইন লোড, থার্মাল লোড, উইন্ড লোড, এবং এটা আমাদের কোডেও এই রুফ লাইভের কথা বলা আছে বিভিন্ন জায়গায়, এই যে LR কথাটা বলা আছে। সো এইটা আপনি যদি রুফ লাইভটা দেন তাহলে আলাদা করে, তাহলে দেন এটা আপনার ইয়া হবে আর কি। যাই হোক আমরা যেহেতু দিই নাই সুতরাং আমরা এটা LRটা বাদ দিলাম। 0.8 WX, তাহলে 1.2
এগুলো এই লাইভ লোড ডিলিট হয়ে যাবে। এটা না WX 0.8 1.2D 0.8x 0.8x ওকে WX add copy 5 minus 0.8x এটা প্লাস না হয়ে এখন হবে মাইনাস, এইটা স্কেলের আগে মাইনাস করে দেন, স্কেলের আগে মাইনাস, তারপর কি 1.2D প্লাস 0.8 WY add copy combo 5 নাম্বার কি 6 নাম্বার না এটা 6 হচ্ছে 0.8 WY 0.8 একটু সাবধানে দিতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয়, প্লাস 0.8 WY 6 মাইনাস 0.8y হবে মাইনাস সেভেন হচ্ছে -0.8y ওকে। আচ্ছা এখন বাকিগুলো আপনারা দিবেন, এখন আপনারা কিন্তু এই নিচে একটা ফোল্ডার আছে এইটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে আমি আপনারা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার সব পারবেন কিন্তু এল মানে শুধু এল সব 1 দিয়ে যাবেন। এখানে একটা বিষয় হচ্ছে যে এই 1.2D সাথে এই 0.126 অ্যাড করে নিতে হবে, করে ক্যালকুলেটর দিয়ে 1.2 প্লাস 1.126 অ্যাড করে তারপর যেটা আসবে সেই মানটাই দিই, সেটা স্কেল ফ্যাক্টর হবে। এগুলো কিন্তু সবাই স্কেল ফ্যাক্টর, আগের গুলো ডি এর আগে যে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু স্কেল ফ্যাক্টর, স্কেলে মানটা বসাবেন। ক্লিয়ার কিনা? আমি 12 নাম্বারটা করতেছি, আপনারা দেখেন 12 নাম্বার এইটাই করতেছি। তাহলে অ্যাড কপি কম্বো 12 কি বলছো দেখেন, বলছে 1.2 সাথে এটা যোগ করতে হবে। এটা কি বলেন তো, এটা একবার বলছিলাম ক্লাসে, ভার্টিক্যাল ইফেক্ট অফ সিসমিক এর জন্য এটা দুইটা বাড়াইতে, ভার্টিক্যাল ইফেক্ট ইভি বলছিলাম না গত এই যে এই নিচেরটা এই যে ভার্টিক্যাল সিসমিক লোড ইফেক্ট, মানে আমাদের যখন সিসমিক ইয়া হবে তখন তো হরিজন্টালি ইফেক্ট হয় কিন্তু ভার্টিক্যালিও একটা ইফেক্ট হয়। এই ভার্টিক্যাল ইফেক্ট হবে সেটার জন্য কিন্তু এই যে 1.13D মানে 1.26 আর কি, এটা দুঘর দেখাচ্ছে, এই ডিটা গিয়ে লোড কম্বিনেশন গিয়ে অ্যাড হবে, ডেড রুলে গিয়ে অ্যাড হবে। তাহলে 1.2 প্লাস দেন 1.2 প্লাস 0.126 কত 1. তাহলে ডেড লোড গুলো কি হবে 1.326, ঠিক আছে, ঠিক আছে কিনা এটা দেখেন 326 1.326। আচ্ছা এখন আসেন, এখন হচ্ছে যে প্লাস এল গুলো দিতে হবে, লাইভ 1 অ্যাড স্পেশাল লাইভ 1 অ্যাড। আচ্ছা লাইভ গুলো দিলাম, লাইভ আছে দুইটা আমাদের, আরো যদি থাকে তাহলে আরো ঢুকাবেন। তারপরে হচ্ছে কি আরএসএক্স কি কোন স্কেল ফ্যাক্টর নাই, তার মানে 1 অ্যাড RSY 0.3 প্লাস 0.3,
RSY 0.3। এই 12 নম্বরের ইয়া হবে এটা কম্বিনেশন। ক্লিয়ার? এরকম করতে করতে 33টা কতটা হবে? 31টা মনে হয় ইয়ে আছে, এই 31টা আপনাকে কম্বিনেশন ঢুকাইতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা, এই যে 1.2D এর সাথে এইটা যোগ করতে হবে, এডিশনাল এটা যোগ করতে হবে ওই ভার্টিক্যাল সিসমিক ইফেক্টের কারণে যে মানটা আসছে এটার সাথে এটা যোগ করবেন, যোগ করে যেটা আসবে সেটাই ডি, সেটাই স্কেল ফ্যাক্টর হবে ডি এর। ক্লিয়ার? নিচে আছে মানে 0.9 এর সাথে একটা 8, 0.9 এর সাথে যোগ করতে হবে। এটা মাইনাস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে এখানে কিন্তু সব মাইনাস। হ্যাঁ, এটা মাইনাস, 0.9 এর সাথে এটা মাইনাস। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস। এই দেখছেন এটা 0.9 থেকে এটা একবার 1.2D এর সাথে প্লাস হবে, আর একবার হচ্ছে 0.9 এর সাথে মাইনাস হবে। ঠিক আছে? না না, এটা একটা কম্বিনেশন, ওই কম্বিনেশনটা এরকম, এটা একটা হ্যাঁ, লোড কমাই ফেলতেছে, লোড বাড়াই ফেলতেছে, কোনোটার সাথে WX ঢুকে দিচ্ছে, কোনোটার সাথে WY ঢুকে দিচ্ছে, কোনোটার সাথে RSX ঢুকে দিচ্ছে, বিভিন্ন রকমের জিগজ্যাগ করে এইরকম 31টা লোড কম্বিনেশনের সবচেয়ে ম্যাক্সিমাম যেটা মান আসবে ওইটা ধরেই আপনার বিল্ডিং ডিজাইন। ওই বিল্ডিং ডিজাইনটা হবে কিন্তু ম্যাক্সিমামটা ধরে। বিভিন্ন কম্বিনেশনের যখন অ্যানালাইসিস করবেন তখন। আচ্ছা, আমি যে বিল্ডিংটা ডিজাইন করতেছি সেটার আমি এখন একটু ওপেন করি, এটা অফ করে দেই, যেহেতু এটা আপনারা করবেন। তাহলে এটা বুঝা গেছে তো? এভাবে করে আপনারা নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের হোমওয়ার্ক রইল, এগুলো করে ফেলবেন। কোস্টাল জোন মানে দরকার নাই, এগুলো করেন। দেন আপনার যদি মনে করেন আরো 2-4টা কম্বিনেশন থাকে, আরো কয়েকটা কম্বিনেশন ঢুকে দেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আলটিমেটলি আপনাকে ম্যাক্সিমামটা হচ্ছে যে আপনার এখানে এটা দিয়ে বিল্ডিং ডিজাইনটা হবে। না, এটা বলা যায় না, এটা কোনটা যে ম্যাচ করে যায়। কলামে গিয়ে দেখা যাচ্ছে কলামে একটা ডিজাইন হচ্ছে, সে কোন একটা কম্বিনেশন গিয়ে পাস হয়েছে, আরেকটা থেকে আরেকটা পাস হয়ে গেছে। এইটা কে কোনটা যে পাস হচ্ছে এটা বলা মহা মুশকিল। এটা ইন্ডিভিজুয়াল আইটেম ধরে আপনাকে হ্যাঁ, ওই যে উপরটাই এটাই আর কি। আমি জাস্ট ইএক্স এর জায়গায় এই যে এইটা উপরেরটা এখানে যা এটি ইএক্স এর ভ্যালু আছে, আর এখানে হচ্ছে RSX এর ভ্যালু দিচ্ছে, আর কোনো কিছুই না। আপনি শুধু নিচেরটা দেখেন। আর এখানেও সেম, এখানেও SGC যদি বি হয়, সিজনিং বি হলে এটা ইএক্স এর জায়গাগুলো শুধু জাস্ট আমি এখানে কপি করে বসায় নাই আর কি। এটা RSX গুলো হলে ডাইনামিক্স অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস সময় আর ইএক্স ইউআই থাকবে না, তখন RSX এর গুলো। এই জন্যই কিন্তু বেশিয়ারটা কি করছিলাম, স্কেলিং করছিলাম। ইএক্স এর এবং ইউআই RSX এর বেশিয়ারটা একই করে বলছিলাম, যে কেন? এই কারণের জন্য। কারণ আমি যদি স্ট্যাটিক হয় ইএক্স এর ভ্যালু দিয়ে করব, কারণ বিল্ডিং এর বেশিয়ারটা কি, আমার যদি RSX এর যদি আরেকটা বেশিয়ার হয়ে যায় তাহলে আরেকজন রেজাল্ট বেড়ে যাবে। এই জন্যই দুটো সিমিলার করছিলাম। না, RSX বলেন, ওনার হয়তো কোনো কনফিউশন থাকতে পারে, প্রবলেমটা বুঝি আগে, তারপর ওই 12 নাম্বারটাই হচ্ছে এখানে আছে তো, এই যে 12 নাম্বার এখানেও আছে। আমরা ইএক্স ইউআই এর জায়গায় RSX বসাবো। আমরা এটা লোড কম্বিনেশন যখন ডাইনামিক করতেছি, তার মানে রেসপন্স স্পেক্ট্রাম অ্যানালাইসিস করতেছি, তো ওর ভ্যালুগুলো নিয়ে আমি লোড কম্বিনেশনে যাব বিল্ডিং ডিজাইন করব। হ্যাঁ, ট্যাবল এটা নেন, এটা আর কি। আর যদি স্ট্যাটিক অ্যানালাইসিস করতে চান তাহলে এটাতে যান।
ইএক্স এর জায়গায় আরএসএক্স এর ভ্যালুগুলো নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের এই যে লোড কম্বিনেশন, দেখেন লোড কম্বিনেশন গুলো আমার অলরেডি এটাতে করা আছে। কম্বো 1 থেকে 31টা পর্যন্ত কম্বো আমরা এখানে রেডি করছি। আপনারা যে 12 নম্বর কম্বোটা যদি দেখি, তাহলে এই যে 1.326 লাইভ আরএসএক্স এর ভ্যালু, আরএসওয়াই ভ্যালু সব দিছি না? এখানে সব কম্বো 31টা কম্বো আমি করে দিছি, এখানে ভিতর দিয়ে দিছি। এই যেটা করা আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমরা তাহলে কমপ্লিট ডুবে গেলাম। নেক্সট কাজ হচ্ছে ডিজাইন। এখন আমরা ডিজাইনে ঢুকতেছি। আজকে এতদিনের আমাদের সাধনা, আমরা ডিজাইনে যাচ্ছি। এত কষ্টের ফল হচ্ছে এটাই। প্রথমে যে কাজটা করতে হবে কংক্রিট ফ্রেম ডিজাইন। আমরা যেটা করব সেটা হচ্ছে কংক্রিট ফ্রেম ডিজাইন। এখানে অনেকগুলো ফ্রেম ডিজাইন আছে। স্টিল ফ্রেম ডিজাইন, স্টিল বিল্ডিং বলে, কংক্রিট ফ্রেম ডিজাইন, কম্পোজিট বিম ডিজাইন, কম্পোজিট কলাম ডিজাইন। তো এরকম অনেক কিছু আছে। আমরা কংক্রিট ফ্রেম ডিজাইন হিসেবে নিব। আমরা বলছিলাম যে ভিউ প্রেফারেন্স যেটা, সেটা আমরা অলরেডি করে ফেলছি, তাই না? আমরা 31808 দিয়ে করছি। দেন আমরা কি করব, এই যে ডিজাইন কম্বিনেশন যেগুলো, এইগুলো আসলে লিস্ট অফ কম্বিনেশন হিসেবে এইভাবে থাকবে, এই সাইডে থাকবে, এই পোর্শনটা লেফট সাইডে থাকবে। চুজ কম্বিনেশন। আপনি কোন কোন কম্বিনেশন দিয়ে বিল্ডিংটা ডিজাইন করতে চান, সেই কম্বিনেশন গুলো দেন। তার মানে এগুলো সব এই সাইডে থাকবে। এগুলো সিলেক্ট করে আপনার এইখানে নিয়ে আসতে হবে ডিজাইন কম্বিনেশনে। আচ্ছা, যদি কোনো কারণে ভুলে যদি এটা না করে থাকে, ওর নিজস্ব কিছু কম্বিনেশন আছে, ও বেটা এগুলো করে ফেলবে। কোনো কারণে যদি ওরে এই কম্বিনেশন গুলো না দেন, আপনি ভুলে ডিজাইনে চলে গেছেন, তখন সে নিজস্ব ক্ষমতায় তার কিছু ডিফল্ট কম্বিনেশন আছে, কিন্তু ডিকম নামে আসবে। ডিকম ও কি করবে, ওগুলো দিয়ে ডিজাইন করে দিবে, আপনার গুলো করবে না সে। আর কারণ আপনি তো বলেন নাই তাকে তো কম্বিনেশন দেন নাই। আমার বিএনবিসি কোড অনুযায়ী কম্বিনেশন গুলো তাকে তো বলেন নাই করতে। সে কি করবে, তার নিজস্ব কতগুলো কম্বিনেশন ক্রিয়েট করে ফেলবে। ক্রিয়েট করে সে ও ডিজাইন করে দিবে আপনাকে। ও থামবে না, ওরে কমান্ড দিলে ও করে ফেলবে। সুতরাং এইটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিজাইন শুরু করার আগে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাকে কম্বিনেশন গুলো কি করা, এই পাশে তাকে দেখাই দেওয়া, বা লেফট সাইড থেকে রাইট সাইডে ক্লিক করে দেওয়া। তার মানে এই যে অপশন দিয়ে এই দুটো অপশন দেখতে পাচ্ছেন না, আমি চাইলে এই কয়েকটা কম্বিনেশন এইদিকে পাঠিয়ে দিতে পারি, এটা এই অপশন দিয়ে। আবার এখান থেকে কয়েকটা নিয়ে এই পাশে নিয়ে আমি সবগুলো ডিজাইন কম্বিনেশনে দিয়ে দিচ্ছি, যাতে লিস্ট অফ কম্বিনেশন গুলো ডিজাইন কম্বিনেশনে যায়। দিয়ে ওকে করবেন। এটা কিন্তু ফার্স্ট কাজ ডিজাইনে যাওয়ার আগে। রান অ্যানালাইসিস তো থাকবেই, লক করা থাকবে, কিন্তু এই মডেল লক করা থাকবে। তারপরে হচ্ছে যে ডিজাইনে চলে যাবে, ঢুকবেন। এই যে কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট ডিজাইন, ওকে দিলাম। মিলিমিটার রাখেন, ফিটে রাখেন, এটা আপনার। এখন একক না, এটা কোনো ইয়া নাই। এখন হচ্ছে যে আমাদের ডিজাইনে ঢুকে গেছি আমরা। এরকম অনেক বড় বড় প্রজেক্ট হলে মনে করো রাত্রে দিয়ে আপনি সকালবেলা উঠে চেক করে নেবেন। এরকম মানে এরকম অনেক বড় প্রজেক্ট হলে তাই আছে কি রাত্রে ডিজাইন এরকম ইয়া দিয়া ডিজাইন দিয়া ঘুমায় পড়ে, ও সকালবেলা ওইটা রেজাল্ট নেয়। বিশেষ করে অ্যানসিস যখন সফটওয়্যার হবে, এগুলো ম্যাচ টেস্ট থাকে, তো দেখা যাচ্ছে কি অনেকক্ষণ, ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত ডিজাইন করতে সময় নেয়।